বিজয় সুজন রে খোঁজ না, আমার একটা বেনসন আর একটা চা দিত। না না হইতো না, তুমি রেগুলার বাকি খাইয়ে যাও, টাকা দেওয়ার নামে নাম নাই। দিমু দিচ্ছি কইয়া কত টাকা হয়েছে দেখছো নি? কোনদিন দিতে আইতা? এই কথাটা শুনিয়া প্রথমেই মনটা অনেক খারাপ হইছে, তবে একটাই বাস্তবতা আর এটাই মানিয়া নিতে হইব। ও ঠিক আছে, অন্য বইয়া খালি ললিপপ খা। তোর তো বয়সী অকন, ললিপপ খা আর ও প্রকৃতি দেখা। একটা ছাত্র তো বেটা পড়াইতে পারস, পড়াইলেও তো কয়েকটা টাকা ইনকাম হয়। ও যে 5 মাস আগে বেটা আমার কাছ থেকে 500 টাকা নিছস, ই টাকা তো দিলে না। 1-2 বাচ্চা তো বেটা পড়াইলে কয়েকটা টাকা ইনকাম হয়, বেকার খালি চক্কর মারস। বয়স যখন 18 তাকিয়া 22, আপনি আমি আরো অনেকেই খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে থাকি। মাথার মধ্যে থাকে নানান চিন্তা, তবে বেশিরভাগ সময়ই আমরা এই চিন্তাগুলা করি রাতে, যার ফলে সকালে ঘুম থেকে উঠিয়াই আমরা আগের রুটিন অনুযায়ী চলাফেরা করি, যে কারণে ভালো কিছুর আশা আমরা করতে পারি না, আর ভুল ডিসিশনের মাধ্যমে নিজের জীবনটা নিজেই ধ্বংস করি। মা ফেনটা সারানোর গো, গরম লাগে রে গো। লক্ষ্মী কুননের সারা গেলে আইতে মোবাইল টিপায়, পাঁচটা বন্ধ, তার কোনো খাইয়া খাম নাই, খানি আর ঘুম আর বোতলে চক্কর। আমরা ফ্যান চাতাম ফাইয়া 3টা বন্ধ দিনও ঘুমায় গরু কুনানের। ও লক্ষ্মী কুনানের নিজে নষ্ট হয়েছে, লগে ছোটটাই নষ্ট করছে। খাইটা তো বাপের উঠেলো বুঝলাই না, নিজের উজুরে তো খাইটা বুঝলাই নে। খুবই সুন্দর একটা সম্পর্ক ছিল আমার। আজ এই সুন্দর সম্পর্কের বিচ্ছেদের হয়ে গেল 3 মাস। একটা সময় ছিল মা বাবার কথার থেকেও তার কথার গুরুত্ব ছিল বেশি, তাই তো আজ বিচ্ছেদের 3 মাস পূরণ হলো। মাঝে মধ্যে মনে হয় সবকিছুই শেষ, অথচ পাতাবিহীন গাছটিও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায়। তাহলে আমি কেন হতাশ? মনে প্রাণে ভরসা রাখি আমার সৃষ্টিকর্তার উপর, এবং আমি জানি আমার হতাশাগুলোতেও একদিন আশার আলো ফুটবে। ভাই তুমি গেছো না? কইবে শ্রাবণ ভাই তারা বাইরে খাওয়া দিয়েছে, তুমি গেছো না? কই বেটাইন তোমরা অত সময় দেখি উবাই রইছি। ওই বেটা মামা, ও তো সময় ধরে ডাকি বেটা, হুনস না ডাক্তার রাখতে হেরানো গেছি পুরো একবারে। উফ, চল সিরাগলে যাই। না যাইতাম না এখন, আমার একটু কাম আছে, একটু আনতে ওখানে বসে যাওয়া লাগবে। দৌড় বেটা, তোমরা অপেক্ষা করতে করতে দিপড়ে পাইলিছিলাম। তুই কইলিস না কিতা? না তুই তো হইলে কইতাম না। সাইজ বেটা বলেও কইবে, যতদিন রেস্টুরেন্টে গেছি একটা দিনে 1 টাকা দিছে নি, ঘর থেকে একদিন টাকা লইয়া আইনি। আস্তে আস্তে সেট চর বেটা, সব আর কতদিন ফুরাই ইতাম, ডেলি ফুরাইয়া দেই। ওহো, তারা বারে খাওয়াত গেছে নি। বন্ধু বান্ধবের এই ব্যবহারে কষ্ট পাওয়ার মতো কিচ্ছু নাই, কারণ বিষয়টা হয়েছে গিয়া স্বাভাবিক। আজকে তারার জায়গা আমি থাকলে ও হয়তো আমার যে বন্ধুর টেকা থাকতো না, ও বন্ধুরে রাখিয়া গেলাম নে। আচ্ছা, মেইন কথায় আই, আমরা কেনে এইরকম সিচুয়েশন ফেস করি? কারণ আমরা জীবনও আমরা মা বাবার তাকি, বন্ধু বান্ধব তাকি দরিয়া আরো যারা আসইন তারারে বেশি গুরুত্ব দেই। আমরা সব সময় আমরা মা বাবার কথাটারে বিরক্তিকর ভাবে নেই, আর বন্ধু বান্ধব তাকি দরিয়া আরো যারা আসইন সবার কথাটারে খুবই গুরুত্বপূর্ণ ভাবে নেই, যে কারণে এইরকম বাজে একটা সিচুয়েশন আমরা ফেস করা লাগে। নেরে তোর লাগে একটা গেঞ্জি আনছি, দেখছেন সুন্দর হয়েছে নি? অনেক কি রে তোর বন্ধু বান্ধব দিকে আয় না, তুই দিকে কোন দিদার লোক বাড়াস না। হ্যাঁ ইটা কই দীপ, এরা কই তোর বন্ধু বান্ধব? এরা আর এখন আমার সাথে আয় না, তারার মতো করে চক্কর দিয়ে তারার মতো করে ঘুরে। আর কেন ভাই তো হোসাইন, আমার কাছে টেকা থাকেনি, তারা যাইতো। তারা প্রত্যেকদিন রেস্টুরেন্টে গেলে আমি তার সাথে গেলে আমার পিছনে তারা খরচ করা লাগে, তারার পকেট থেকে আমার টাকা ম্যানেজ করে দেওয়া লাগে। তাহলে খেনে আমার সাথে থাকতো, আর খেনে বা আমার সাথে চলতো, আর আমি থাকতো তারা টাকা খরচ হয়। শুন, তোর দ্বারা কেউ না হইলে হইব, তুই মানুষের মতো মানুষ এমনি দেখবে যে তোর দ্বারা হইব। টেকা পয়সা তাদের বন্ধু বান্ধব অভাব হয় না, কখন তুই তা দীক্ষা তোর শিক্ষা হয় ঠিক আছে। সে যে তোর দ্বারা আইসে না, তোরা জিগায় না, তোর লোকে মাতে না, এরা দিকে তোর দ্বারা ঘুরে আইব একবার। ওটা লিগে তোর টেনশন করিস না, নিয়ে গু করিস, টেস্ট দিয়ে ভালো লাগেনি দেখ। কেউ তুই ওনার সাথে নাই, সবাই গেছি কি সারিয়া, কেউ থাকতো চায় না আমার সাথে। কষ্ট পাইতে এটা লাগে,
তোর লগে তোর মা আছে, তোর ভাই আছে, তোর বাবা আছে, তুই কষ্ট হওয়া দরকার আছে নি? কি বুঝতে পারলেন? দিন শেষে মা বাবার পরিবার ছাড়া কেউই পাশে থাকে না। জীবনে যখনই পেছন ফিরে তাকাবি দেখবি শুধু মা বাবাই আছে, আর কোনো সম্পর্কের কোনো গ্যারান্টি নেই। একমাত্র মা বাবা সন্তানকে ছেড়ে যেতে পারে।